একটি দুটি নয়, একই দিন মাত্র ৩ ঘন্টার ব্যবধানে মার্কিন প্রেসিডেন্টের মারে লাগো রিসোর্টের আকাশ সীমায় অনুপ্রবেশ করেছে ৩টি বিমান। সকাল ১১টা ৫ মিনিটে একটি, ১ ঘন্টার ব্যবধানে দুপুর ১২টা ১০-এ আরও একটি এবং তার ঠিক ৪০ মিনিট পর আরও একটি বেসামরিক বিমান লঙ্ঘন করে আকাশ সীমা। ফাইটার জেট পাঠিয়ে থামাতে হয়েছে সেগুলোকে। এটি প্রথমবার নয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার ঘটেছে এ ধরনের ঘটনা। তাহলে কি পরিকল্পিতভাবেই কেউ করছে এসব? হুমকিতে ফেলতে চাইছে মার্কিন প্রেসিডেন্টকে? তা নিশ্চিতভাবে বলা সম্ভব না হলেও এ ধরনের ঘটনাগুলোকে হালকাভাবে দেখতে চাইছেন না বিশ্লেষকরা। বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে কোনো বার্তা দিতে বা সতর্ক করতেই এমন করছে কেউ। কারণ গুরুত্বপূর্ণ সব দিনের আগে ও পরেই হয় এই কাণ্ড। তবে ঠিক ট্রাম্পকে হুমকি দেওয়ার পেছনে কী কারণ থাকতে পারে সে ব্যাপারে বলেননি কোনো বিশ্লেষক। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে ১৫ ফেব্রুয়ারি দুইবার মারে লাগোর আকাশ সীমায় ঢুকেছে বিমান। তার ঠিক দুদিন পরই ১৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্টস ডে ও মার্কিন প্রেসিডেন্টের রিসোর্টের আকাশ সীমা অতিক্রম করে আরেকটি বিমান। তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় নর্থ আমেরিকান এয়ারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাদ। মোতায়েন করা হয় ফাইটার জেট। ট্রাম্পের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে ব্যবহার করা হয় ফ্লেয়ার। তবে এতে হতাহত হয়নি কেউ। সাধারণত আকাশ সীমার নিষিদ্ধ অংশে কেউ ঢুকে পড়লে ব্যবহার করা হয় এই পদ্ধতি। ফেব্রুয়ারির ১৮ তারিখে আরও একটি লঙ্ঘনের ঘটনা ঘটে, যেখানে একটি বেসামরিক বিমান পাম বিচের আকাশ সীমায় প্রবেশ করে এবং নোরাড একই ধরনের প্রতিক্রিয়া জানায়। মারে লাগো ছাড়াও অন্যান্য পাম বিচ এলাকার আশপাশে আরও কিছু এলাকায়ও নিয়মিতই ঘটছে আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা। সেখানেও নিরাপত্তা নিশ্চিতে জোরদার রয়েছে নজরদারি। এ ধরনের ঘটনা গুরুত্বপূর্ণ স্থানগুলোর আকাশ সীমা ব্যবস্থাপনা সংক্রান্ত চলমান নিরাপত্তা উদ্বেগকে আরও উস্কে দিচ্ছে। বিশেষ করে সাবেক প্রেসিডেন্টের সফরের সময় এ ধরনের ঘটনার প্রকৃত কারণ কি হতে পারে তা নিয়ে তৈরি হচ্ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। এখনও এসব ঘটনার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি মার্কিন সেনা বা বিমান বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। খুব শিগগিরই সামনে আসবে ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে এসব ঘটনা নাকি আসলেই পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র।